সায়ন্তনী পাত্র। ওয়েলকাম টু মাই ব্লগ। তো দিনটা ছিল 14th ডিসেম্বর, মাই বার্থডে। তো দিনটা অনেক স্পেশাল ছিল বিকজ আমার সোনা আমার সাথে ছিল এবং আমি পরপর দুটো সারপ্রাইজ পাওয়ার জন্য এই দিনটা আমার কাছে মানে খুব খুব স্পেশাল ছিল। আমার জীবনের ফার্স্ট বার্থডে আমি এত এত আনন্দ করে কাটিয়েছি। তো দুপুরে আমি এইগুলো খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়া দাওয়া করার সময় ও আমার সাথে বসেছিল, বাট ও তো খায় না, আর ওকে সব কিছুতে হাত দিতেই হবে, না হলে হবে না। এখন যেহেতু বড় হচ্ছে আস্তে আস্তে, সব কিছুতে হাত দেবে, না হলে কান্না করে। আর এখন দুষ্টুও হয়ে গেছে একটু একটু। তো যাই হোক, ও আর আমি খেতে বসেছিলাম, আমরা খাচ্ছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ ওরকম দুষ্টুমি করছে। তো তারপরে মা বাবা আমাদের একটু পায়েস খাইয়ে দিল, আমাকে খাওয়াচ্ছিল, ওকে একটু দিল। তারপর আমি রেডি হয়ে চলে গেছিলাম আমার বেস্ট ফ্রেন্ড। ও আমায় ডেকেছিল, জাস্ট এমনিই যেতে বলেছিল। আমি জানতাম না, বাট মনে হচ্ছিল কিছু একটা হবে হয়তো। তো ওই জন্য আমার জন্য বিরিয়ানি করছে। তো ও আমায় সারপ্রাইজ দেবে আমি ভাবিনি, বাট ও দিয়েছে এবং খুব ভালোভাবে দিয়েছে সারপ্রাইজ। আমি বুঝতেই পারিনি কিছু। এত জীবনে আমার ফার্স্ট বার্থডে এটা ছিল, যেতে আমি এত মজা করেছি। আমার জন্য কেক এনেছে, বিরিয়ানি করেছে, কাকু কাকিমা এত সবাই এত খাটনি করে আমার জন্য এইগুলো যে করেছে, এটাই আমার জীবনে অনেক 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 বড় পাওয়া। তো আমরা দিনটা অনেক মজা করেছি। তৃষার ভাই আর আমি কেক কাটলাম। আমরা কেক কাটার পরে সবাই কেক টেক খেলাম। কাকু কাকিমা আমায় অনেক আশীর্বাদ করলো। অর্জুনদা ছিল ওখানে। অর্জুনদা হচ্ছে তৃষার বর, বলতে ভুলে গেছিলাম, সরি। ওরা বিরিয়ানি করেছিল, একটা চকলেট গিফট করেছিলাম। অয়ন একটা চকলেট গিফট করেছিল, অয়নও গেছিলো আমার সাথে, ওকেও ইনভাইট করেছিল। আগের দিন রাত্রিবেলা বাবা মাও একটা ডার্ক চকলেট গিফট করেছিল। তারপর আমরা খেয়ে দিয়ে নিচ্ছিলাম, কারণ আমাদের তাড়াতাড়ি চলে আসার ছিল। 10:30 তুমি কত দেবে টেনের মধ্যে? আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসি। আজকের মতো এই বাড়ি পর্যন্ত। এসে মা বললো ওই ঘরে যা। ওই ঘরে গিয়ে দেখি আমার জন্য ডেকোরেশন করেছে, মাই সেকেন্ড সারপ্রাইজ। তো আমি জানতাম যে কেক আসবে বা কেকটা আমার পছন্দেরই এসছে, বাট জানতাম না যে আমার জন্য ডেকোরেশন করবে। এটা আনএক্সপেক্টেড ছিল আমার জন্য। মা বাবা যে এটা করবে আমি ভাবতেই পারিনি। তো খুব 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 স্পেশাল ফিল হচ্ছিলো সেদিন নিজেরা। তারপরে কেক কাটি আমি, ভাই, মা, বাবা সবাই একসাথে। আর কেকের কথা বলে মনে পড়লো আমার ভাই কেকটাকে হাত দেওয়ার জন্য, কেকটাকে ঘাঁটাঘাঁটি করার জন্য কি করছিল, জাস্ট কিছু বলার নেই। ওই ছোটো তো এখন এরকমই করে। তো তারপর আমরা খুব এনজয় করলাম। তো সেই জন্য এইটুকুই। দেখা হবে আবার কোনো নতুন ব্লগে। থ্যাংক ইউ।